বাইরে দেখেন, বাইরে কনস্ট্রাকশনের শব্দ, জীবনটা নষ্ট করার মতো কনস্ট্রাকশনের শব্দ। গাছগুলো দেখেন ফুলের কলি আছে, তো আমি এগুলো পরিষ্কার একটু করে দিলাম। মেল্ট হয়ে দেখেন কিরকম হয়ে গেছে দেখেন। আর রিহানার বাবা বলছে শাড়ি পরতে আজকে একটু বাইরে যাবো। ব্যাম্বু বিরিয়ানিটা তো অনেক টেস্টি, ফ্লেভারফুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে বসন্তের মিষ্টি একটা সকাল, তো মিষ্টি একটা রোদ উঠছে। সকালে যেরকম কুয়াশা ছিল, ঠান্ডা নাই বাট কুয়াশাই, কয়টা দিন ধরে যে এরকমই যাচ্ছে, কেমন একটা ভ্যাবসা গরম। আজকে বেশ গরম পড়ে গেছে, ফ্যান ছাড়া লাগতেছে, এরকম একটা ওয়েদার। তো মিষ্টি একটা সকাল, বেশ সুন্দর সকাল। আর বসন্তকাল মানে তো গাছে গাছে নতুন পাতা, সব কিছু সবুজ, মানে সবুজ হওয়া শুরু করে, প্রকৃতিটা অনেক সুন্দর থাকে। তো দিনটা আজকে আমাদের কেমন যাচ্ছে দেখি, আজকে সারাদিন কেমন চলে। গাছে গাছে নতুন পাতার আগমন। তো দেখেন এই যে আমি এটা কাটিং করেছি, তো এটা পানির মধ্যে দিয়েছি। আর এখানকার যেটা ছিল, তো এটা আমি পটে লাগিয়ে দিয়েছি। তো বসন্তে পাতাগুলোও আসলে সতেজ হয়ে যায়, অনেক বেশি সতেজ হয়ে যায়। আর আজকে এই মিষ্টি রোদ, বাইরে দেখেন বাইরে কনস্ট্রাকশনের শব্দ, জীবনটা নষ্ট করার মতো কনস্ট্রাকশনের শব্দ। গাছগুলো দেখেন ফুলের কলি আছে, তো আমি এগুলো পরিষ্কার একটু করে দিলাম। সবগুলো গাছই পরিষ্কার করে দিচ্ছি। আর এগুলোতে আবার যখন ফুল ফুটবে তখন ভালোই লাগবে, কারণ মরা ফুলগুলো আমি ছেটে দিলাম, দিয়ে এগুলো একটু পরিষ্কার করে দিয়েছি। এটাতে সার, মানে যে জৈব সার তৈরি করতেছি এটাতে, মানে ওই যে শাকসবজির খোসা টোসা এগুলো সব দিয়ে মাটিটা তৈরি করতেছি। এখানে গাছ লাগাবো। আবার রান্না বান্না কি করতেছি আজকে একটু দেখে নিই, চলেন। আজকে রান্নায় শর্টকাট আয়োজন। তো রান্না করতেছি পাবদা মাছ, ফুলকপি, আলু, টমেটো দিয়ে ঝোল, পাবদা মাছের ঝোল হবে। আর মাসকলাই ডাল ভর্তা, বাচ্চাদের জন্য একটু ফ্রাইড রাইস রান্না করব। তো এই আজকে শর্টকাট আয়োজন রান্নার। একটু ভেজে নেব হালকা করে। পাবদা মাছের তরকারিটা রান্না করে ফেলছি ফুলকপি আলু দিয়ে, কারণ আব্বুরা তো মানে যে ফ্রাইড রাইস টাইপ খাবার একটু খেতে চায় না, এই জন্য এখানে ফ্রাইড রাইসের প্রস্তুতি চলতেছে বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেক দিন ধরে বলতেছে ফ্রাইড রাইস রান্না করো মা। তো তাদের ফ্রাইড রাইসের জন্য যে ডিমটা একটু ঝুরি ভাজা করে নিতেছি, ভাতটাও শুকায় ফেলছি। গাজর দিয়ে শুধু রান্না করবো, ভেজিটেবলস অ্যাড করবো না। এই তো ভাত শুকায় ফেলছি, ডিম দিয়ে এগ ফ্রাইড রাইস রান্না করে দিব। ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য একটু নাগেট ভেজে দিচ্ছি আর আলুর চাপ ভাজলাম। তো ওরা মানে আব্বু বলতেছিল যে চিকেন ফ্রাই অর্ডার দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় বাসাটা রেস্টুরেন্ট না। সবসময় বাচ্চাদের একটু মানে সব কিছু দিলে তখন ওদের মানে অ্যাভেলেবিলিটি পাইলে ওই জিনিসগুলোর দাম থাকে না। যে দেখা গেলো যে শুধু ফ্রাইড রাইস রান্না করে দিলে ওরা অনেক সময় অনেক খুশি হইতো। তো এখন যখন ওদের বেশি অপশন দেওয়া হবে তখন দেখা যাবে কোনোটাই ওদের ভালো লাগবে না। তো ভাবলাম যে মাঝে মাঝে একটু লিমিটেশন রাখা উচিত। তো চিকেন ফ্রাই আইডিয়া বাতিল, ওরা এমনি খুশি হ্যাপি যে এগুলো দিয়ে খাবে, মাঝে মাঝে এগুলো দিয়েও খাওয়া উচিত। আবার চিকেন ফ্রাই ওগুলো তো খাবে, রেস্টুরেন্টে তো খাই রেগুলার, প্রায় সময় তো যাই, সপ্তাহে একবার দুবার তো যাওয়া হয়। তো আমার মনে হয় যে মাঝে মাঝে একটু রেস্ট্রিকশান রাখা উচিত বাচ্চাদের জন্য। কি লাফালাফি নাচানাচি কেন? সে আজকে হাফ রম্পার পড়বে, তার জন্য। বিছানার অবস্থাটা দেখেন কি অবস্থা, ফ্যান মোছা হয়েছে, এই জন্য চাদর এভাবে করে তোলা। চাদরটা আমি তুলবো, এই জন্য আমি আর কোনো কিছু গোছাই নাই, চাদরটা তুলতে হবে। গান গাইতেছে দেখেন, কি ড্রেস পরছে, চিপার মধ্যে চলে গেছে। চিপার মধ্যে চলে গেছে, অন্যদিকে সামনে আসো। এই যে রম্পারগুলো সে পরবে, হাফ রম্পার একটা পরছে, আর হাফ রম্পার নাই, একটাই রম্পার কিনছি হাফ রম্পার, বাকিগুলো ফুল রম্পারই কিনছি, তাই না? হ্যাঁ, এখন দেখে বলতেছে আমার খুবই সুন্দর লাগতেছে, খুশিতে লাফালাফি। সব সময় তার ফ্যাশন আর স্টাইল আর নাচ, একটু পর পরে নাচ,
সব সময় তার ফ্যাশন স্টাইল আর নাচ বুঝলাম না বাচ্চা কাচ্চা এই যুগের বাচ্চা কাচ্চাদের কি এগুলো এত ফ্যাশন আমরা বুঝতামই না মায়েরা যেটা পরায় দিত ওটাই পরে থাকতাম এত কিছু বুঝতামই না আর এরা নিজেরা যখন কোনো দোকানে যায় কাপড় কেনার জন্য তখন দেখা যায় যে ওরা নিজেরা ওদের ড্রেস চুজ করে খুশি তুমি রায়নের প্লেট নিয়ে আসছি ফ্রাইড রাইস আর আলুর চপ তো আজকে তারা ঘরোয়াভাবেই খাবে আজকে রেস্টুরেন্ট স্টাইল খাবে না মাঝে মাঝে ঘরোয়াভাবেও খেতে হয় মাঝে মাঝে রেস্টুরেন্ট স্টাইলেও খেতে হয় তাই না রাইয়ান রাইয়ান খুব ভালো এত ভালো বাচ্চা মাশাআল্লাহ বলার মতো না রিহান আমার জন্য আনছে আমসত্ত্ব আজকে রান্নার ফাঁকে আমি কোনো স্ন্যাক্স খাই নাই তো এখন একটু আমসত্ত্ব খাবো কারণ আমি আর লাঞ্চ করতে এখন ইচ্ছা করতেছে না লাঞ্চটা পরে করব রায়ান আর রিহান এক্সপেরিমেন্ট করতেছে দেখেন কি এক্সপেরিমেন্ট করতেছো তোমরা কোনটা মাশমেলোটা তাহলে এটা বড় হয়ে যাবে এই আমরা দেখি আগে দেখি কেমন বলা হয় ওরা বলা হলে তো আমগুলো বাছাই পড়ে যাবে না দাও তো দেখি এগুলো সব দাও দেখি অনেক মজা হবে এত খেতে ভালো লাগে তখন হাওয়াই মিঠাই হতলে আমি এক মিনিট দিলে বলতে পারো হাওয়াই মিঠাই মতো হয়ে যায় কিন্তু অনেক স্টিকি মানে ছুরি দিয়ে উঠাইতে হয় আর অনেক শক্ত হ্যাঁ অনেক শক্ত খাওয়া বিস্কুটের মতো শক্ত হয়ে যায় কখন এক মিনিট দিলে যখন ঠান্ডা হয়ে যায় তারপরে হ্যাঁ ওইটা গরমে ফুলে যায় একদম ফুলে দেখা যাক 30 সেকেন্ডে কি হয় ওয়াও মেল্ট হয়ে দেখেন কিরকম হয়ে গেছে দেখেন গরম হইতে পারে মাথা দিয়ে দুলায় টুলায় লাইট সে কি করতেছে দেখেন এটা অনেক গরম রায়ান হ্যাঁ এটা অনেক গরম এটা এখানে রাখো এখানে এখানে রাখো লুজ নিটুজ নিয়ে ধরছে কেন ইয়ে আছে না এখন এটা চুপসে যাচ্ছে গরমটা কমে গেলে গরমে একদম ফুলে গেছিল তারপরে ঠান্ডা হইলে মজা লাগে খাইতে হ্যাঁ অনেক মজা আমরা আজকে হাওয়াই মিঠাই বানাইছি সফট সফট মা মাইমুনা দিয়ে আমরা হাওয়াই অনেক স্টিকি মা মাইমুনা দিয়ে আমরা হাওয়াই মিঠাই বানাইছিলাম জানো মিটেনটাতে ধরলেই তো হয়তো মিটেন একটা আছে না কই নিচে ক্যাবিনেটে ছিল মা স্লাইমের মতো হয়ে গেছে স্লাইম না এডিবল স্লাইম গলায় গলায় খায় কি কি যে বানায় বাচ্চা কাচ্চার কাজ করবা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি আর রিহান বাবা বলছে শাড়ি পরতে আজকে একটু বাইরে যাব তো বলতেছে বাইরে যাবো বাট শাড়ি পরবো ও ডিসাইড করছে আজকে তো ওর জন্য শাড়ি পরছি আর আজকে পহেলা ফাল্গুন তো একটু ভাবলাম যে একটু কালার ম্যাচিং করি তো একটু কলাপাতা কালার পরলাম হলুদ কালারই পরলাম না এক্স্যাক্ট বাট কলাপাতা কালারের শাড়িটা পরছি রিহানের বাবার জন্য আমি শাড়ি পরলাম আর ও আমাকে সারপ্রাইজ দিয়ে দিল তো ও সচরাচর বলে যে রেডি হয়ে নিচে নামো বাট ও উপরে চলে আসছে আর আমার জন্য নিয়ে আসছে দেখেন ফুল ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডের জন্য দুই রকমের গোলাপ তো খুবই বেশি সারপ্রাইজ মানে আশাই করি নাই যে ও আমার জন্য ফুল নিয়ে আসবে তো অনেক বেশি ভালো লাগতেছে আসলে গিফট পেয়ে তো সাডেন ডিসিশনে আমরা চলে আসছি রিক্সা ক্যাফেতে আর আজকে তো বসন্ত পহেলা ফাল্গুন যার জন্য চারপাশে সব কিছুই রঙিন মানে ডেকোরেশন অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই কিন্তু মানুষজন অনেকে ঘুরতে আসছে আজকে যদিও ওয়ার্কিং ডে উইকেন্ড না তারপরও মানুষজন দেখেন শাড়িটারি পরে অনেকেই আসছে আমার মতো আর আমিও তো শাড়িটারি পরে আসছি মানে বসন্ত ভাইব যাই হোক সারাদিন যেমনই যাক সন্ধ্যাবেলাটা আমরা বসন্ত পালন করতেছি তো দোলনায় দোল খাইতেছি রায়ান একা আজকে যেহেতু রিহান আসে নাই তো রায়ানকে মানে একটু কোম্পানি দেওয়া লাগতেছে ওর সাথে সাথে থাকা লাগতেছে আকাশে বিশাল বড় একটা চাঁদ এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তো মনোমুগ্ধ করি আসলেই তো এরকম পরিবেশে আসলে মনটা ভালো হয়ে যায় বেশ ঠান্ডা ঠান্ডা যদিও ফাল্গুন তারপরও বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ যেহেতু এখানে গাছপালা বেশি আর আমাদের খাবার চলে আসছে ব্যাম্বু বিরিয়ানি দেখেন তো এটা অনেক দিনই দেখি কিন্তু আসলে ওইভাবে করে দেখা যায় যে একটু হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে চলে যাই আজকে ওই ডিসিশন নিয়ে আসছি যে আজকে একটু ভারী কিছু খাবার ডিনার করব তো ব্যাম্বু বিরিয়ানি নেওয়া হয়েছে আমরা
টেস্টিং বেসে নিছি যে আজকে নিয়ে দেখি কেমন টেস্টটা কেমন। তো ব্যাম্বু বিরিয়ানির সাথে দিবে একটা আচার, সেটা আনতে গেছে উনি, এখনও দেয় নাই। আর আমরা ওয়েট করতেছি। এখন গরম গরম ব্যাম্বু বিরিয়ানি খাবো। তো ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বুর মধ্যে সার্ভ করলেও এটা কিন্তু ব্যাম্বুর মধ্যে কুক হয় না, রান্না করে না। তো কুকিং প্রসেসটা এমনি নর্মালি ওইভাবে করে রান্না করে পরিবেশনটা করে আপনার বাঁশের মধ্যে। তো রিহানের বাবা নিচ্ছে চিকেন চাপ, পরোটা, আলু পরোটা আর ব্যাম্বু বিরিয়ানি। যেহেতু আমরা ফার্স্ট টাইম খাচ্ছি তো আমরা সাহস পাই না যে 2টা নিব, তো হিউজ পরিমাণ দিচ্ছে, যার জন্য আর কোনো চিন্তা নাই, আসলে শেয়ার করে খেতে পারবো। এই যে আচারটা চলে আসছে, আমের একটা আচার, টক আচার। তো আচারটা দিয়ে খেতে অনেক বেশি মজা, অনেক বেশি মজা লাগতেছে। রায়ান ব্যাম্বু বিরিয়ানি পুষতেছে না, ও পরোটা খাওয়া শুরু করছে দেখেন। কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে, রিহানার বাবাও ওরও পছন্দ হয়েছে। তো আমরা এখন দেখা যাচ্ছে যে সব কিছু শেয়ার করে খাবো, কাবাবটা, বিরিয়ানিটা। তো এইভাবে করে নিয়েই সবসময় খাওয়া হয়। আর আচারের সাথে এটা মানে টেস্টটা ভালো যায়, এনহান্স করে, আচারটার জন্য এনহান্স করে। খিচুড়ির সঙ্গে যদিও আচার খাই, এবার বিরিয়ানির সাথে আচার এই ফার্স্ট দেখলাম, কিন্তু টেস্টটা এত মজা, আসলেই মজা। তো খুব ভালো একটা সময় কাটতেছে। যাই হোক, এতটা আশা করি নাই, আমারও আনএক্সপেক্টেড ছিল। আমি যে বাইরে ঘুরতে আসবো আজকে ওয়ার্কিং ডেতে, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। তো হঠাৎ করে রিহানার বাবার সারপ্রাইজ, সব কিছু মিলায়ে এত সুন্দর দিনটা, মানে শেষটুকু যে এতটুকু ভালো হবে, এত ভালো হবে এটা ধারণার বাইরে। আর সালাদও দিছে দেখেন। তো বিরিয়ানির সাথে সালাদটা যতটা না যাচ্ছে তার চেয়ে বেশি যাচ্ছে হলো আচারটা। তো বেশ ভালো লাগতেছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমার কাছে ভালো লাগছে, আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি মজার। তো যারা একটু ঘুরতে ফিরতে পছন্দ করেন তারা একটু রিক্সা ক্যাফেতে এসে এই ব্যাম্বু বিরিয়ানিটা খেয়ে যেতে পারে। চা চলে আসছে আমাদের, মাসালা টি। তো সেই মজা আসলে এখানকার মাসালা টিটা, অনেক গরম। তো এই মাসালা টি দিয়ে আজকে আমাদের ডিনার কি করবো, এন্ডিং সমাপ্ত হবে মাসালা টি দিয়ে। আজকেরটা কেমন? অ্যাজ ইউজুয়াল যা হয়, প্রত্যেক দিনের মতোই, অন্য দিনের মতো। এই যে দেখেন এত গরম, সে নিয়ে নিচ্ছে। কেন তুমি খাইতে পারবে না? মুখটুক পড়ে যাবে, মুখটুক পড়ে যাবে তো। হ্যাঁ তোমার জন্য। আচ্ছা এখানে রাখি, ঠান্ডা হোক। আগে এসে নিয়ে রেডি, একদিন খেয়ে খুব ভালো লাগছে তার, মজা। রায়ান এখানে, রায়ান গাড়ির মধ্যে উঠে ছবি তুলবে। ছোটবেলায় কোনো এককালে তুলছিল, এখন সেটা তার খুবই শখ, তাই না? গাড়িতে উঠে ছবি তোলার। হাঁটা দিলে সেই হতো না? চলো হাঁটতে থাকি, গাড়ি রেখে হাঁটতে থাকি, পরে হাইটে হাইটে আবার গাড়ি নিতে আসবা। রাতের খাওয়া দাওয়ার জন্য পেয়ারা কাটলাম, আর বিচি ছাড়াই এমনি করে তো কাটতে হয়, না হলে আমারই ভালো লাগে না খেতে। তো আমি সুন্দর করে কেটে, বিট লবণ দাও বলে, বিট লবণ ছাড়া রান্নার খাওয়াই পরিপূর্ণ হবে না। ঝাড়ু ঘরের মধ্যে রাখছি, এই যে পাখির যন্ত্রণায়, পাখি একদম এই যে দেখেন, এই যেখানে ভেঙে ভেঙে নিয়ে গেছে, পাখির যন্ত্রণায় ঝাড়ু ভিতরে রাখছি। না চলো চলো চলো, রায়ান রায়ান একটু আল্লাহ হাফেজ দাও তো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমৃতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো শেয়ার দিয়ে, লাইক, কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। রিহান ঘুম থেকে বলতেছে আল্লাহ হাফেজ। তো আর একটু লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখলে আমি আসলে একটু মোটিভেশন পাই। তো আমাদের রাতের পার্টি শুরু। রায়ানের তো কিছু খেতেই হবে, সো একটা কিছু হলেও খেতে হবে, যার জন্য সে নিচে বিস্কুট। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।